আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমার রান্নাঘরে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো রেখেছেন আল্লাহ পাক সবাইকে। সবাই ভালো থাকেন। আজকে পবিত্র জুম্মার দিন বন্ধুরা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। বন্ধুরা, আজকে আমি রান্না করব এগ ফ্রাইড রাইস। সেজন্য আমি রাইস সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। এখানে আমি 70% সেদ্ধ করে নিয়েছি। পোলার চাউল নিয়েছি, গাজর বরবটি কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি, আর নিয়েছি ডিম ফেটে নিয়েছি। আসুন বন্ধুরা, রান্না শুরু করি। প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান, চুলাটা ধরিয়ে দিয়েছি। এটা হিট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা, ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। যারা সয়াবিন তেলে রান্না করতে চান তার জন্য এটা সয়াবিন তেল দিয়ে আজকে করছি। প্রথমে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা, এখন আমি দিয়ে দেব সেই রসুন কুচি। রসুনটা হালকা ভেজে নেব। এখন আমি এই যে রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সে কেটে রাখা সবজিটা। এটা ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। এটা চাইনিজ রান্না সবসময় বন্ধুরা হাই হিটে করতে হয়, সবজির কালার যেন নষ্ট না হয়ে যায়। সেজন্য আমি প্রথমেই দিয়ে দেবো লবণ। দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ। বন্ধুরা, এখন সবজির মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা। সবগুলো একসাথে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, সবজিটা আমার হয়ে গিয়েছে দেখেন। এখন আমি এটাকে একটা সাইড করে নিচ্ছি। বন্ধুরা দেখেন, আমি এখন এই যে ডিম ফেটে নিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে, ডিমটা আমি দিয়ে দিলাম। যদি আপনারা ডিমটা করে দেন একসাথেই সাইড করে রেখে, তাহলে ডিমটা জুসিনেসটা নষ্ট হয় না। এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব। রাইসটা দিয়ে দেবো এর মধ্যে। আমি ভালো করে এটা মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি দিয়ে দিলাম 3 চা চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমি। এখন আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ আমি চালটা আগে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। সেজন্য এখানে আমি লবণের পরিমাণটা কম ব্যবহার করব। দিয়ে দিলাম 1.5 চা চামচ লবণ। আমার রান্না কমপ্লিট বন্ধুরা। এখন আমি চুলোর জালটা বন্ধ করে দেব। আমার ভিডিওটা অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন। আমার পেজে যারা এখনও ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন বন্ধুরা। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। বন্ধুরা দেখেন, আমার ফ্রাইড রাইস কমপ্লিট।
দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আপনারা কমেন্টসে গিয়ে। আর বেশি বেশি কমেন্টস করবেন, লাইক দিবেন। আমার পেজে যারা এখনও ফলো দেননি আপনাদের কাছে অনুরোধ, ফলো দিয়ে দিন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।